আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ফটোশপের বেসিক কাজ। তো ফটোশপটা আমরা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এগুলো হলো মেনু, এগুলোকে মেনু বলা হয়। ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D এগুলোকে বলা হয় মেনু। তো আমরা প্রথমে নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য ফাইলে ক্লিক করব, অ্যান্ড দেন এগুলো হলো অপশন ড্রপ ডাউন মেনুতে। তো এই নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য নিউ, অ্যান্ড যদি আমরা ওপেন করতে চাই তো প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, নিউ। অ্যান্ড দেন এরকম একটা ইন্টারফেস আসে। তো এখানে রিসেন্ট কিছু কাজের ডকুমেন্ট থাকে, অ্যান্ড দেন সেভড অপশন, ফটো, প্রিন্ট, এখানে কিছু লেআউট ডিফল্টভাবে দেওয়া থাকে। যেমন এখানে প্রিন্টে গেলে লেটার সাইজ, লিগাল সাইজ, A4 সাইজ, A6 সাইজ, এই সাইজগুলো ডিফল্টভাবে দেওয়া থাকে। অ্যান্ড ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও এর জন্য ডিফল্ট সাইজেস দেওয়া থাকে। তো এটা হলো রিসেন্ট সাইজ। তো আমরা যে কোনো একটা সাইজেস নিয়ে নেব। তো যেটা আছে আমরা একটা A4 সাইজ নিয়ে নিলাম। প্রিন্টে গিয়ে এই যে A4 সাইজ। তো এবার A4 সাইজটা না নিয়ে কাস্টম সাইজ নিই। এবার এই যে এগুলোকে এটার নামটা দিই আনটাইটেল থেকে দেই ফটোশপ। তো এটার পিক্সেলে হবে না, ইঞ্চিতে হবে না, সেন্টিমিটারে হবে না, মিলিমিটারে হবে। আপনি যেই মাপটা ভালো জানেন সেই মাপটা দিলেই বেটার। অ্যান্ড দেন ইঞ্চির কাজ আছে অ্যান্ড পিক্সেলের কাজ আছে। তো আমি এবার পিক্সেল দিয়ে নিলাম। ওয়াইড হাইট পিক্সেলের অনুযায়ী। তো আমরা গুগলে সার্চ করি কোন ওয়াইড অ্যান্ড হাইটটা নেওয়া যায়। বিভিন্ন ওয়েবসাইটের সাইজেসগুলো জানার জন্য আপনারা যাবেন socialsizes.io। এটাতে ক্লিক করলে সব ওয়েবসাইটের সাইজেস পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ইউটিউবে ভিডিও করছি তো ইউটিউবে দেখি। অ্যান্ড দেন দেখা যাচ্ছে প্রোফাইল পিকচার এত, অ্যান্ড এগুলো হলো মোবাইলে 98x98, কভার ফটো এত, ভিডিও থাম্বনেইল এত, ভিডিও ওয়াটারমার্ক এত। তো আমি প্রথমে ভিডিও থাম্বনেইল অনুযায়ী বানিয়ে নেব। তো 1280x720। তো এবার এটা পিক্সেলে আছে, এই যে এখানে এটা পিক্সেলে আছে। তো আমি পিক্সেল যেহেতু সিলেক্ট করা আছে, তো ওয়েট নেই 1280, অ্যান্ড হাইট নেব 720। অ্যান্ড এটার ওরিয়েন্টেশন হবে ল্যান্ডস্কেপ, কারণ এটা হলো ল্যান্ডস্কেপ। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। এই হলো পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপের। পোর্ট্রেট হলো লম্বালম্বিভাবে, যেটা A4 পেপারটা লম্বালম্বিভাবে থাকে সেটাকে বলা হয় পোর্ট্রেট। অ্যান্ড আমাদের যে মোবাইলের ডিসপ্লে রয়েছে সেটা পোর্ট্রেট অবস্থায় থাকে। অ্যান্ড আমাদের যে ল্যাপটপের ডিসপ্লে সেটা থাকে ল্যান্ডস্কেপ অবস্থায়। এই যে ল্যান্ডস্কেপ। তো এই হলো পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। আমি যেমন একটা উদাহরণ দিতে পারি, যেমন আমাদের বাংলাদেশের পতাকা থাকে ল্যান্ডস্কেপে, অ্যান্ড দেন আমাদের মোবাইলের স্ক্রিনটা থাকে আমাদের পোর্ট্রেটে। তো এটা আমরা যেহেতু ইউটিউবের থাম্বনেল করবো, অ্যান্ড ইউটিউবের থাম্বনেল সবসময় ল্যান্ডস্কেপেই থাকে, তো ল্যান্ডস্কেপে দিয়ে দেবো। অ্যান্ড রিজলিউশনটা অনেক ম্যাটার করে। রিজলিউশনটা আপনি যদি হাই রিজলিউশন চান তো সর্বোচ্চ রিজলিউশন 300। আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করেন অ্যান্ড দেন সেখানে রিজলিউশনটা ম্যাটার করে না, তখন আপনি 72 দিয়ে নিতে পারেন, এটা সমস্যা নেই। অ্যান্ড এটা ইনচেল পিক্স, এটা কোনো ম্যাটার না। অ্যান্ড কালার মোডটা অবশ্যই অনেক খেয়াল করার জিনিস। তো বিট ম্যাপ, যার গ্রে স্কেলটা হলো শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুটো কালার নিয়েই কাজ করে। অ্যান্ড দেন বিট ম্যাপটা হলো আমাদের আগের যে ডিসপ্লেগুলো ছিল, ক্যাসিও ঘড়ির যে ডিসপ্লেগুলো ছিল এগুলো বিট ম্যাপে কাজ করে। অ্যান্ড দেন RGB কালার মোড, এগুলো হলো যত স্ক্রিন আছে, মোবাইলের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, যত ওয়েব মিডিয়া আছে সব কিছু RGB কালার মোডে কাজ করে। অ্যান্ড দেন CMYK কালার, এই CMYK কালারের কাজটা হলো যখন কিছু প্রিন্ট করা হয়, যেমন ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, এমন অনেক কিছু আছে, লেটার হেড ডিজাইন, পোস্ট কার্ড ডিজাইন, এগুলো প্রিন্ট করা হয়, তাই এগুলোতে হবে CMYK কালার। অ্যান্ড কারণ প্রিন্টার CMYK কালারটাই বুঝতে পারে, RGB কালার বোঝে না। অ্যান্ড দেন ল্যাব কালার, এটা হলো যখন পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ ছবি করা হয় ওই সময় ল্যাব কালার। তো আমরা নেক্সট ভিডিওতে এটা করব। তো আপাতত আমরা RGB কালারটা নিলাম।
অ্যান্ড দেন এটা কাস্টমই থাক। এই আর্টবোর্ডটা নেবেন না, এটা সবসময় অফ থাকে, অফই রাখবেন। অ্যান্ড বাদ বাকি আর কিছু এডিট করার দরকার নেই, তো আমরা ক্রিয়েট করে দিই। ওকে, ক্রিয়েট হয়ে গেল আমাদের ল্যান্ডস্কেপ ডকুমেন্ট। অ্যান্ড দেন কিছু বেসিক টুল দেখব। তো এই হলো মুভ টুল দিয়ে আমরা যে কোনো একটা মুভ করতে পারবো। এই হলো মুভ টুল, যেহেতু আমাদের এখানে কোনো কন্টেন্ট নেই তাই মুভ হবে না, তো আমি কিছু অ্যাড করি। তো অ্যাড করার জন্য এই যে টেক্সটের নিচে আছে রেক্টেঙ্গুলার টুল, এইখানে যত শেপ আছে সব শেপ আছে। তো এই যে এখানে এই শেপটা, এই রেক্টেঙ্গুলার টুল, আমি এখানে জাস্ট সিম্পলি ক্লিক করে ধরে রেখে একটা শেপ আঁকলাম। এটার প্রপার্টিস চলে আসবে। অ্যান্ড দেন আমি এইখান থেকে ব্ল্যাক আছে, আমি এইখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। অ্যান্ড এইখান থেকে এখানে গিয়েও আমি কালার চেঞ্জ করতে পারবো, একবার ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড দেন কালারটা নান করে দিতে পারবো এখান থেকে। ওকে, আমি কালারটা রাখলাম। অ্যান্ড আরও কিছু মোড আছে, RGB, CMYK, আপনারা দেখবেন এগুলো। তো আমি আপাতত এটা অফ করে নিলাম। অ্যান্ড দেন মুভ টুলে গেলে আমরা এটাকে মুভ করতে পারবো। ওকে, অ্যান্ড নতুন একটা লেয়ার নিতে হবে, সবসময় মনে রাখবেন নতুন একটা লেয়ার নেবেন। তো লেয়ারটা নেওয়ার জন্য এইখান থেকে একদম নিচে এই যে সিম্পলি এখানে রাইট ক্লিক, এখানে ক্লিক করবেন, এসে পড়েছে। তো আগে একটু পরিচয় করিয়ে নেই, এগুলো হলো আমাদের মেনু বার। অ্যান্ড এগুলো হলো টুলস অপশন। আমরা যদি প্রত্যেকটা টুলসে যাই এই অপশনগুলো চেঞ্জ হবে। অ্যান্ড এগুলো হলো টুল বার, এগুলো হলো টুল বার। আপনাদের যদি উইন্ডোতে টুল বার না থাকে তো কিভাবে আনবেন দেখাই। তো প্রথমে আমি এটা কেটে দিই। অ্যান্ড এবার উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গেলে টুলস নামে একটা অপশান আছে, এই টুলস প্রিসেট, এটাতে ক্লিক করবে। এই টুলস প্রিসেট নয়, টুলসে ক্লিক করলে টুলস এসে পড়বে আবার। ওকে, অ্যান্ড এটা হলো মুভ টুল দিয়ে আমরা মুভ করতে পারবো। অ্যান্ড এটা হলো ফরগ্রাউন্ড কালার, অ্যান্ড এটা ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এই কালারটা চেঞ্জ করি, বুঝতে সুবিধা হবে। হোয়াইট করলাম। অ্যান্ড দেন এই কালারটা যদি আমরা এই হলুদটাকে আমরা যদি সাদা কালার করতে চাই, মানে ফরগ্রাউন্ড কালার করতে চাই, তাহলে দেবো আমরা আল্টার ডিলেট। যদি আমরা আল্টার ডিলেট প্রেস করি তাহলে সাদা কালারটা চলে আসবে। অ্যান্ড যদি আমরা কন্ট্রোল ডিলেট প্রেস করি তাহলে কালো কালারটা চলে আসবে। শুধু সাদা কালোই নয়, এখানে যে কালার থাকবে সেই কালারই আসবে। যদি আমি একটা ব্লু দিলাম, অ্যান্ড এটাকে দিলাম আমি গ্রিন। ওকে, অ্যান্ড দেন যদি আমার কন্ট্রোল ডিলেট আল্টার ডিলিট করি নীল আসবে, কন্ট্রোল ডিলিট করলে সবুজ আসবে। ওকে, তো এটা হলো ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। অ্যান্ড এটা দিয়ে সোয়াইপ করা যায়, এই যে। ওকে, তো এখন আরও কিছু শেপ ক্রিয়েট করি। তো প্রথমে স্কোয়ারটা করলাম, অ্যান্ড রেক্টেঙ্গুলারটা করলাম। এবার করবো রাউন্ডেড রেক্টেঙ্গুলার। এখান থেকে আমরা রেডিয়াসটা দিতে পারবো, রেডিয়াস মানে কতটুকু কার্ভ অবস্থায় থাকবে। আমি এখানে 62 আছে, যদি 10 দেই, এই যে দেখেন কার্ভটা অনেক কমে গেছে। তো আমি এটাতে 40 দিলাম। ওকে, এতটুকু ঠিক আছে। কালারটা আমি দেব ব্লু। আরেকটা কথা, কালারগুলো কিন্তু এখান থেকেও চেঞ্জ করা যায়। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন কালার চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড তো মুভ টুলের আমি প্রথমে অপশনগুলো দেখিয়ে নিই। অটো সিলেক্টটা যদি অফ রাখেন তাহলে আপনি যেই লেয়ারে আছেন সেই লেয়ারটাই শুধু মুভ হবে, আর অন্য কোনো লেয়ার মুভ হবে না। এটা হলো অটো সিলেক্টের কাজ। অ্যান্ড অটো সিলেক্ট যদি অন রাখি তাহলে আপনি যে লেয়ার আছেন সেটা তো হবে, অ্যান্ড যদি আপনি এখানে ক্লিক করেন এটাও হবে। এখানে লেয়ারের বাধ্যবাধকতা নেই। তবে যদি অটো সিলেক্ট অফ রাখেন তাহলে লেয়ারের বাধ্যবাধকতা আছে। তখন আপনি যদি গ্রিনটা মুভ করতে চান গ্রিনের লেয়ারে যেতে হবে তারপরে। ওকে, অ্যান্ড দেন শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই যেগুলোকে ট্রান্সফর্ম কন্ট্রোলস বলা হয়। তো এগুলো যদি আমি অফ করে দেই, দেখেন কোন ট্রান্সফর্ম কন্ট্রোল থাকলো না। অ্যান্ড এগুলো যদি নিয়ে আসতে চাই এটা অন করে দেবো, অথবা কন্ট্রোল টি প্রেস করলেও এগুলো চলে আসবে, এই যে। ওকে, তো আমরা আজকে প্রথম ক্লাস হিসেবে আমরা আজকে বাংলাদেশের পতাকা বানাবো। তো এর জন্য প্রথমে আমরা এগুলো ডিলিট করে নিই। ডিলিট করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন, সমস্যা নেই। ক্লিক যদি না হয় এই লেয়ারে যাবেন, গিয়ে ব্যাক স্পেস, অ্যান্ড এটাতে যাবেন, গিয়ে ব্যাক স্পেস।
ওকে, অ্যান্ড এবার আমাদের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা হলো এই যে সাদাটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখান থেকে একদম গ্রিনটা ডার্ক গ্রিন দেব, এই গ্রিনটা দেই। অ্যান্ড দেন কালারটা আনার জন্য আমরা সিম্পলি যা করব, কন্ট্রোল ডিলেট দিলে এই কালারটা চলে আসবে, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। অ্যান্ড দেন ব্লুটাকে করে দেবো রেড, অ্যান্ড দেন তবে এবার যদি আলটা ডিলিট দেই তাহলে দেখেন রেডটাই চলে আসছে। তো এর জন্য আমরা কি করতে পারি, তো এর জন্য নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। অ্যান্ড দেন এটাতে আমরা প্রথমে শেপ দিয়ে নিতে পারি, আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার এলিপস টুল দিয়ে নিতে পারি। আরেকটা কথা, শেপ দেওয়ার সময় শিফট যদি প্রেস করেন তাহলে সমান অনুপাতে শেপটা বড় হবে ছোট হবে, আর যদি শিফট ছাড়েন তাহলে এইভাবে হবে। তো আমরা রাউন্ডেড রেক্টেঙ্গুলার করব না, আজকে অন্য কিছু করব। আজকে সিলেকশন মার্কিউ টুলে দেখবো, অ্যান্ড দেন এলিপস মার্কিউ টুল। তো এটা দিয়ে প্রথমে একটা অবশ্যই লেয়ার ক্রিয়েট করে নিতে হবে যখনই কিছু একটা আচ্ছা আমি দেখাই আগে লেয়ার ক্রিয়েট না করলে কি হয়। তো এটা করলাম, অ্যান্ড দেন এটার কালার দেওয়ার জন্য আল্টার ডিলেট, ওকে, কন্ট্রোল ডি। আর এখন যে আমরা লালটা দিলাম এটা কিন্তু আমরা মুভ করতে পারবো না, কারণ আমরা একটা নতুন লেয়ারে করিনি, এর জন্যই আমরা এটাকে মুভ করতে পারবো না। আর যদি আমরা মুভ করি তাহলে পুরো বিষয়টা মুভ হয়ে যাবে, কন্ট্রোল জেড। তো এর জন্য আমরা সবসময় একটা লেয়ার ক্রিয়েট করে নেব। তো একটা লেয়ার ক্রিয়েট করে নেওয়ার জন্য এই যে প্লাস আইকনে যাব, লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড লেয়ারগুলো কিন্তু আপনি নামও দিতে পারেন, ডাবল ক্লিক করলে নাম চলে আসবে। ওকে, এবার আমরা প্রথমে সিলেকশন মার্কিউ টুল শিফট প্রেস করব, অবশ্যই শিফট প্রেস করে একটা সার্কেল দিলাম, অ্যান্ড এটার কালারটা হবে রেড, আল্টার ডিলেট, এই কালারটা নেওয়ার জন্য মুভ টুলে। এবার এই সিলেকশনটা যে হয়েছে অ্যান্ড এটা রিমুভ করার জন্য কি করা যায়, তো এটা রিমুভ করার জন্য আপনারা কন্ট্রোল ডি প্রেস করলে এটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড আরেকটা কথা, ডকুমেন্ট জুম আউট জুম ইন করার জন্য কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, আমি কন্ট্রোল প্লাস দিচ্ছি তো জুম ইন হচ্ছে, মাইনাস দিলে জুম আউট। অ্যান্ড যদি বেশি জুম হয়ে যায় বারবার কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে শুধু কন্ট্রোল জিরো দেবেন, আগের ডকুমেন্টের সাইজে ফিরে আসবে। তো এই হলো প্রথমে বেসিক কাজগুলো। আমাদের জাতীয় পতাকার অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন। আরেকটা কথা, আমাদের কিন্তু অনুপাতটা সঠিক হয়নি, তো এর জন্য আমরা প্রথমে এটা কেটে, যেহেতু আমরা ইউটিউবের থাম্বনেলের সাইজটা নিয়েছিলাম, এবার নিউতে গিয়ে এবার পিক্সেল থেকে আমরা যাব ইঞ্চিতে। অ্যান্ড ইঞ্চিতে গিয়ে আমাদের যে অনুপাত 10x6, 10:6, পিক্সেলে গেলে কিন্তু আমরা এটা দিতে পারতাম না। রিজলিউশন 300, কালার মোড RGB কালার, ওকে, ক্রিয়েট। এবার আমাদের বাংলাদেশের পতাকার সাইজে চলে এসেছে। তো এবার আমরা যা করব, কন্ট্রোল ডিলিট দিয়ে কালারটা দেব, অ্যান্ড দেন এবার নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করে সিলেকশন মার্কিউ টুলে গিয়ে এলিপস টুল একটা সার্কেল ক্রিয়েট করব, আর নতুন একটা লেয়ার, মুভ আল্টার ডিলেট, এবার মুভ টুলে যাব। এখন মুভ হবে, বাট সিলেকশনটা মোছার জন্য কন্ট্রোল ডি, ওকে। তো আমাদের বাংলাদেশের পতাকা তৈরি। আমাদের বাংলাদেশের পতাকা রেডটা কিন্তু একটু লেফট লাইনে আছে, সম্পূর্ণ মিডলে নেই। ওকে, অ্যান্ড এই হলো কাজ। না আরও কিছু মুভ টুলের দেখিয়ে দিই, অটো সিলেক্ট অন, কনফরমেশন কন্ট্রোলস অন। আর যদি আমরা শিফট ধরে আরও কিছু লেয়ার নেই, অ্যান্ড এখান থেকে আমরা যদি এখানে শিফট প্রেস করে ক্লিক করি তাহলে প্রত্যেকটা লেয়ার উপর নিচে সিলেক্ট হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমি এটা আর এটা সিলেক্ট করলাম। এবার এই যে উপরে যে কন্ট্রোলগুলো আছে, এটা যদি আমি লেফট অ্যালাইন করি আমাদের এটা লেফট অ্যালাইন হয়ে যাবে, যদি মিডল করি মিডল হয়ে যাবে, উপরে মিডল, নিচে সেন্টার, মিডল আমি এভাবে করে দিলাম। ওকে, অ্যান্ড একটু লেফট অ্যালাইন করি, অ্যান্ড এখান থেকে
কন্ট্রোল জেড, যেহেতু শিফট প্রেস করে আমরা দোনোটাই সিলেক্ট করেছি অ্যান্ড অটো সিলেক্ট অন, অ্যান্ড তাই জন্য আমি যদি এবার সিঙ্গুলারিটাকে সিলেক্ট করি এবার মুভ করতে পারবো। ওকে, তো আজকে আমরা শিখলাম মুভ টুলের কাজ, সিলেকশন মার্কিউ অ্যান্ড রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটাও প্রায় একই, কন্ট্রোল ডি, অ্যান্ড এগুলো একই প্রায়। তো আজকে শিখলাম মুভ টুলের কাজ, সিলেকশন মার্কিউ টুল, অ্যান্ড দেন আমরা শিখলাম হলো রেক্টেঙ্গুলার, রাউন্ডেড, এলিপস, পলিগোনাল টুল, এই টুলসের কাজগুলো শিখলাম। তো এই হলো বেসিক। পরবর্তীতে আমরা শিখব কিভাবে ছবিতে পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজেস করা যায়, সেগুলো শিখবো আমরা পরবর্তী ক্লাসে। তো আজকের জন্য বিদায়।